শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের শ্রীধামে মহাভারণী স্নানে গিয়ে আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সবকিছু আজকের ব্লগে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই যে আমি রেডি সেডি হয়ে বসে আছি। কালকে আমার মা এসে বলছে যে মহাভারণী স্নানে যেতে হবে ওরাকান্দিতে। আমি জানতাম না যে আজকে যেতে হবে, তো হুটহাট করে রেডি হয়ে নিয়েছি। যার কথা ছিল একা আমার মায়ের, কিন্তু সাথে আমাকেও নিয়ে গেল। যে দল এই অনুষ্ঠানে যার জন্য রিজার্ভ গাড়ি ঠিক করেছে, সেই দলের বাড়িতে গিয়ে বসেছিলাম। তো আমার মুখটা দেখেই বুঝতে পারছেন আমার অনেক অবস্থা খারাপ, কারণ আমার মাকে বলা হয়েছিল যে মাইক্রো রিজার্ভ করে যাওয়া হচ্ছে, কিন্তু তা না, তারা বাস রিজার্ভ করে অনেক লোক হওয়াতে। তো আমরা 2টার সময় টাইম বলা ছিল আমাদের, গেছি, কিন্তু তখনও গাড়ি আসেনি, আরো যারা আসবে তারাও আসেনি। এই জন্য আমরা আরো 2 ঘন্টা বসে থাকি। গাড়ির ভিতরে যারা আছে সবাই আমাদের জেলার আর আমাদের পাড়া প্রতিবেশী, আর আমার মেজো কাকু মেজিমা যাচ্ছে। তো আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, আমার মনও খারাপ ছিল, প্লাস আমার অবস্থাও খারাপ ছিল, শরীরটা ভালো লাগছিল না। তো এক জায়গায় ব্রেক দিল, ব্রেক দেওয়ার পরে দেখে কি একটা মেলা যেন, ওইটা একটু ক্লিপ নিলাম। তারপরে এখানে একটা নদী ছিল, নদীটার নাম হচ্ছে মধুমতি। কিন্তু গাইস একটা জিনিস দেখো, আমি এখানে যখন ভিডিও করেছিলাম পিছন থেকে উনি আমার দাদু হয়, উনি একটু মজা করেছিল, আমি এটা খেয়াল করিনি, মাত্র ভিডিওটা এডিট করার সময় দেখলাম। আর গাইস কি বলবো, এই গাড়ি যে কোথায় কোথায় থেমেছে কোনো হিসাব নেই, এক এক জায়গায় থামে তো আধ ঘন্টা 1 ঘন্টা করে থামে। থামার পরে ওইখানে একটা গাড়ি ছিল, ওই গাড়ির ওইখানে জ্যামে বেঁধেছিল, যা ওইসব বাদ দিয়ে তারপরে আমাদের যেতে যেতে 7টা সাড়ে 7টা বেজে যাচ্ছিল, অনেক দেরি হয়ে যাচ্ছিল। আমরা কিন্তু রওনা দিয়েছি 4টা সাড়ে 4টা হয়তো এরকম। তারপরে এখানে একটা স্কুলের সামনে এখানে ব্রেক দিল, ব্রেক দেওয়ার পরে আমাদেরকে ওরা ইস্ট বেকার দিল, রুটি পাউরুটি আর যাই হোক, আর একটা মিষ্টি দিল। আমরা খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠে গেলাম। তারপর আমি আর কোনো ক্লিপ নিইনি, আর 1-1.5 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম ঠাকুর বাড়ি। তারপরে আমরা মোড়ের উপরে নেমে গিয়েছিলাম, ওইখান থেকে আমরা নসিমনে উঠলাম। নসিমনাওয়ালা আমাদেরকে মাঝ রাস্তাতে নামাই দিল। তো ওইখান থেকে আবার ভ্যান নিয়ে যেতে হবে। আমরা ভেবেছিলাম হয়তো কাছেই হবে, আর মন্দিরের লাইটিং গুলো দেখা যাচ্ছিল, কিন্তু যত পথে আগাচ্ছি ভাবছি যে এসে গেছি, না আরো তত পথ বেড়ে যাচ্ছে। এরকম করে করে বেশ খানিকটা পথ আমরা হেঁটেই চলে আসলাম, প্রায় 20 মিনিটের থেকেও বেশি লাগছে আমাদের আসতে। তারপরে এসে দেখি মন্দিরের গেট লাইটিং করা, কিন্তু আমাদের ওই মোড় থেকে শুরু করে এই পর্যন্ত প্রচুর প্রচুর লোক, প্রচুর প্রচুর ভক্ত আসছে, প্রচুর প্রচুর দল আসছে যাচ্ছে, কোনো থামাথামি নাই। তারপর আমরা ভেতরে গেলাম। ভেতরে যে মন্দিরের ভিতরে চাল আর প্রণামী দিতে হয়, আমি আমার মেজেমা আর মা যে এগুলো দিয়ে আসলাম, আর মেজে কাকুকে বাইরে দাঁড় করে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি সে নেই। আমার মেজেমা যে আবার তাকে খুঁজে আনলো। এই অবস্থা, একবার ভিড়ের মধ্যে হারাই গেলে আর খুঁজেই পাওয়া যায় না। আর আমাদের আরো যারা ছিল তাদেরকেও আমরা হারাই ফেলছিলাম, জাস্ট আমরা 4 জনই ছিলাম, 4 জনই ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আবার শ্রী হরিচাঁদ ঠাকুরের ছবি ছিল, এখানে গিয়ে আমরা একটু ঘুরলাম বলতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর এখানে আমি একটু আমাকে ভিডিও করছিলাম, আমার অবস্থা পুরোই খারাপ ছিল, আমি পুরো ঘেমে টেমে আমার মুখটা লাল হয়ে গিয়েছিল। আর এখানে যে একটা আন্টি কি সুন্দর তাকাই রয়েছে আমার ভিডিওতে। যাই হোক, এখানে প্রচুর লোক, দেখতেই পাচ্ছেন আমি পুরো ঘেমে গিয়েছিলাম। তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার সামনের দিকে এগোলাম। যত এগোচ্ছি তত মানুষ, কোনো স্পেস নেই। এখানে আসার মূল উদ্দেশ্য হলো, এখানে 2টা পুকুর আছে, কামনার বাসনা, এটাকে বারুণী স্নান বলে। এখানে স্নান করলে, পুকুরে ডুব দিলে মনে মনে যা মানসা করা হয় তা পূর্ণ হয়। আবার যখন পূর্ণ হয় এখানে এসে আবার পূজা দিতে হয়। এই অনুষ্ঠানটা প্রতি বছর অনুষ্ঠিত হয়। প্রান্তের মানুষ যে যে জেলায় থাকুক সবাই চলে আসে এখানে আমরা 10 মিনিট ধরে দাঁড়িয়ে এগুলো দেখতেছিলাম। তারপর এখান থেকে আমরা আবার সামনে আগালাম। আর সামনে আগে যখন দেখি বড় করে যে মন্দিরটা করেছে, এটা দেখে গাইস আমার এত শান্তি লাগছে, অনেক ভালো লাগছে, সব ক্লান্তি দূর হয়ে গেছে যত কষ্ট ছিল। আর এখানে মানুষ দোতলায় উঠে গেছে, সব জায়গায় মানুষ আনাচে কানাচে, মানুষ নিচে যেভাবে কিছু পেতে পেতে শুয়ে যাচ্ছে। হাজার হাজার ভক্ত ওই মেলাতে এসেছিল। আর বড় যে মাঠে মেলা হতো ওখানেও মানুষ, প্রত্যেকটা জায়গা মানুষ যে যেরকম ভাবে জায়গা পাচ্ছে ওইখানে একটু জায়গা করে বসে যাচ্ছে। আর এখানে বড় পর্দায় সব দৃশ্যগুলো দেখাচ্ছিল, কাহিনীগুলো দেখাচ্ছিল। তারপরে আমরা আবার সামনে আগাচ্ছিলাম। এই যে এই মাঠটায় অনেক মেলা হতো আগে, আমি যখন ছোটবেলায় আসছিলাম। এখানে খাবারের দোকান বসছিল, অনেক অনেক ঠাকুরের জিনিসপত্র। তারপর আমরা একটু এক জায়গায় রেস্ট নিচ্ছিলাম, ওইখানে আবার শুরু হয়ে গেলো কি যে একটা অবস্থা। ওইখান থেকে আবার একটা বাসার ওইখানে চলেছিলাম। তো এখানে বৃষ্টি হয়নি, অনেক ঝড় হাওয়া হচ্ছিল, অনেক অনেক জোরে হচ্ছিল, ভাবছিলাম বৃষ্টি হবে। যাই হোক, সকালবেলা এই যে যাচ্ছিলাম আবার ফেরার উদ্দেশ্যে বাসায়, তো এখানে ব্রিজটা দেখে আমি তো অবাক। এখানে সব জায়গায় এরকমই ব্রিজ, এখানে যদি ঠেলাঠেলিতে মানুষ একটু কর্নারে চলে যায় এখন নিচে পড়ে যাবে। আমরা এখান থেকে কোনো কিছু কেনার সুযোগই পাইনি, আরো মেলা হচ্ছিল অন্য সাইডে, আমরা ওইখানেও যাওয়ার সুযোগ পাইনি, জাস্ট কিছু খাবার কিনেছিলাম বাইরে থেকে, এগুলোই। তারপরে আমরা চলে গেলাম বাসে। আমাদের ফেরার গাড়ি ছাড়ার কথা ছিল 11টায়, আমরা 7টা 8টার সময় চলে আসছি গাড়ির মধ্যে। যাই হোক, আমি এখানে বসেছিলাম। তারপরে আমার মেজেমা আমাকে এই যে ভুট্টা ভাজা দিল, না খই ভাজা, যাই হোক খই ভাজা দিল। তারপরে এই যে আমার পাপড়া কাদা হয়ে গেছিল, ধোয়া হয়নি, সেটা দেখাচ্ছিল। আর এখানে এই যে রুটি চানাচুর যা হয়ে গেলো হাবি কিনে খাচ্ছিলাম আর কি। যাই হোক, এখন ফেরার পালা। আমি আর কোনো ক্লিপ নিইনি, রাস্তায় মায়ের ফোন নিয়ে কিছু ক্লিপ নিয়েছিলাম, আমার ফোনে চার্জ ছিল না। তো ওরাকান্দি ব্লগ এই পর্যন্তই ছিল। অনেক অনেক কিছু আমি ভিডিও করতে পারিনি, কারণ এত মানুষের ভিড়ে একটা সেফটির ব্যাপার থাকে। ফোন নিয়ে ভিডিও করতে গেলে যদি কেউ নিয়ে যায়, আবার ফোনে ওইভাবে ভিডিও করা যায় না, অনেক সমস্যা হয় ধাক্কা ধাক্কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।